তো ধনতেরাস উপলক্ষে কালকে একটু দীপদান করেছিলাম, দামোদর মাস যেহেতু সেই জন্য দীপদান করেছিলাম। সে 4টে মুখোলা বাতি দরজা, সদর দরজা দুপাশে দেব। একটু মন্দিরে গিয়ে পুজোও দেবো, দীপদানও করব। চলো বন্ধুরা, এবার যাব একটুখানি আমাদের মন্দিরে দীপদান করতে। চলো। তো বন্ধুরা, দরজাগুলো দেখো, বাতিগুলো দিয়েছি। 4টে মুখোলা বাতি কেন দান করা হয় ধনতেরাসের দিনে অবশ্যই জানিও। আর দামোদর মাসেও দীপদান করতে হয়, তোমরা নিশ্চয়ই অনেকে জানো বা করো। তো চলে গেলাম এবার গোহরাজের মন্দিরে আর বজরংবলীর মন্দিরে একটু একটু মোমবাতি দিলাম। এরপর যাবো আমাদের শ্মশানকালী মায়ের মন্দির, আজকে উদ্বোধন হয়েছে সেই জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বাড়িটায় লাইট দেওয়া হয়েছে, আমাদের বাড়িতে লাইট দেওয়া হয়েছে। এই দিকটা দেওয়া হয়নি, এদিকটা ভেতর দিক বলে দেওয়া হয়নি, ওই দিকটাতেই দেওয়া হয়েছে। আমি একা একা যাবো, ওই জন্য দিদিকে বললাম দিদি যাবে, দিদি বললো চলো। তো দিদি আর আমি বেরিয়ে পড়লাম। তো দিদি বলে এদিক দিয়ে চলো, এদিকে একটা ঠাকুর করেছে সুন্দর দেখবে। তো কোনোদিন এই দিকটাতে আমি আসিনি, মানে ঠাকুর দেখতে আসিনি, যে কালী পুজো হয় জানতাম না, এমনি এসছি এখানে। তো দেখো কত লাইট দিয়ে সাজিয়েছে, আর প্যান্ডেলটা কি বলবো, যে ভিতরে এত সুন্দর প্যান্ডেল হয়। আর ঠাকুর তো দেখতে পেলাম না, যেহেতু পুজো হয়নি তাই মুখ ঢাকা, উদ্বোধন হয়নি মায়ের। তো পুজো দিনকে হয়তো উদ্বোধন হবে, একদম মায়ের মুখ খুলবে। তো দেখো লাইটের লাইট, আর এখানে প্যান্ডেলটা করেছে অসাধারণ। ভিতর দিকে যেহেতু অত ভিড় নেই, ফাঁকা আছে। তো প্যান্ডেলটা তো দারুণ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমরা চলে যাচ্ছি শ্মশানকালী মন্দিরে। তো চলো মায়ের মন্দিরটা দেখবে, আর মাকেও দর্শন করাবো তোমাদের সাথে। লাগছিল। চালু হয়েছে। বাস দেখে এসো। তো দেখো আমাদের শ্রীরামপুরের বড় মা, কি অসাধারণ মায়ের রূপ। এবার চলে এলাম তারা মায়ের মন্দিরে। তো এখানে তারা মার সাথে সাথে অনেক ঠাকুরও রয়েছে। দেখো তারা মা, তারা মাকেও খুব সুন্দর করে সাজিয়েছে, আর এখানে নানান রকম ঠাকুর রয়েছে। এবার আলো দেখতে দেখতে চলে এলাম বাড়ি। ভিডিওটা কেমন লাগলো জানিও।